ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যামস টিচিং স্পিক অ্যান্ড লার্ন ইংলিশ ইজিলি উইথ মি। চলো আজকে একটু অন্য ধরনের আজকে ট্রান্সলেশন কীভাবে তোমরা খুব ছোট ছোট সহজ ইংলিশগুলোকে ছোট ছোট বাংলায় যেগুলো বাক্য আমরা রোজ বলি, সবসময় বলি, সেই ধরনের বাক্যকে তোমরা কীভাবে ইংলিশে ট্রান্সলেট করবে। আর একটা বাক্য থেকে আরও 10টা বাক্য, আরও 5টা বাক্য তোমরা বানাতে পারবে। চলো প্রথমে ছোট ছোট সেন্টেন্স আর অ্যাকর্ডিং টু টেন্স কীভাবে আমরা রোজ যে ভাষায় কথা বলি সেগুলো দেখো ইংলিশে লিখতে গিয়েও অনেক ইজি, শুধু একটু প্র্যাকটিস। চলো দেখা যাক প্রথম সেন্টেন্সটা কি আছে। তুমি কোথায় গিয়েছিলে, এটা গিয়েছিলে অর্থাৎ কোন টেন্স, এটা পাস্ট টেন্স। তুমি কোথায় গিয়েছিলে, তাহলে কি লিখবো, তুমি লিখবে কোথায়, এখানে WH দিয়ে ওয়ার্ড শুরু হবে, ঠিক আছে। এখানে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে হয়, একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় আর একটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, ঠিক আছে। তো এখানে তুমি কোথায় গিয়েছিলে, তাহলে এখানে আমরা শুরু করব WH ওয়ার্ড অর্থাৎ হোয়ার। কোথায় ইংলিশ হোয়ার। কিভাবে লিখবো চলো দেখি। Where did you go? Where did you go? তুমি কোথায় গিয়েছিলে, ঠিক আছে, এটা পাস্ট টেন্স। তুমি কোথায় যাও, where do you go? তুমি যাও, you go. তুমি কি যাও, do you go? তুমি কোথায় যাও, where do you go? আর তুমি কোথায় গিয়েছিলে, where did you go? তুমি কোথায় গিয়েছিলে, ঠিক আছে। তুমি উত্তর যদি বলো আমি পার্কে গিয়েছিলাম, I went to park. আমি বাজারে গিয়েছিলাম, I went to market. আমি স্কুলে গিয়েছিলাম, I went to school. ঠিক আছে, তাহলে এইভাবে তুমি একটা সেন্টেন্স থেকে কত সেন্টেন্স বানাতে পারবে। তুমি কোথায় গিয়েছিলে, where did you go? তুমি কোথায় যাও, where do you go? তুমি রোজ সকালে কোথায় যাও, where do you go every morning? Where do you go every morning? Where do you go every morning? তুমি কোথায় গিয়েছিলে, where did you go? আমি পার্কে গিয়েছিলাম, I went to park. I went to park. কিভাবে বলবে, আমি গিয়েছিলাম, I went to park. I went to market. I went to shopping. ঠিক আছে, তাহলে তুমি যেখানে গিয়েছিলে এইভাবে তুমি অনেক সেন্টেন্স লিখতে পারবে। ছোট ছোট বাক্য দেখো, আমি গিয়েছিলাম, I went, অর্থাৎ এটা পাস্ট টেন্স। তুমি গিয়েছিলে, you went. সে গিয়েছিল, he went. বাবা গিয়েছিল, ফাদার ওয়েন্ট। মা গিয়েছিল, মাদার ওয়েন্ট। তাহলে শুধুমাত্র সাবজেক্ট আর ভার্বটা যখন পাস্ট টেন্সে, আমরা জানি পাস্ট টেন্সে কিন্তু ভার্বের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ সবার ক্ষেত্রে ভার্বের একই রূপ থাকে পাস্ট টেন্সে, সেকেন্ড ফর্ম। বাট যখন আমরা প্রেজেন্ট টেন্সে লিখি, সিম্পল প্রেজেন্ট টেন্সে, তখন কিন্তু আমরা ভার্বকে চেঞ্জ করি, এস বাই এস লাগাই। থার্ড পারসন সিঙ্গুলারের সময় তখন আমরা এস বাই এস ব্যবহার করি, ঠিক আছে। কিন্তু এখানে দেখো যখন পাস্ট টেন্স, তখন এই ওয়েন্টটা সবার সাথে, I went, you went, he went, she went। কোথায় গিয়েছিল, পার্ক, স্কুল, মার্কেট, যেখানে সেটা লিখবে I went to park, ঠিক আছে। তুমি কখন গিয়েছিলে, কখন, when did you go? When did you go? তুমি কখন গিয়েছিলে, সে কখন গিয়েছিল, when did he go? When did he go? সে কখন গিয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে দেখো শুধুমাত্র পাস্ট টেন্সে এই ডিডটা, এই ওয়েনটা সবার জন্য, বুঝতে পারছো, ঠিক আছে। তুমি কখন যাও, when do you go? তুমি কখন যাও, when do you go? নেক্সট দেখো, তুমি কি কি কিনেছো বাজার থেকে, তুমি কি কি কিনেছো। এখানে দেখো কিনেছো, এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি কি কি কিনেছো, তুমি কি কিনেছো নয়, তুমি কি কি অর্থাৎ সবটা, সবটা তুমি কি কি কিনেছো। তাহলে সেই কি কি আমরা কি ব্যবহার করব, হোয়াট অল। হোয়াট অল হচ্ছে কি কি, অর্থাৎ সবটা। হোয়াট অল তুমি কিনেছো, তুমি কি কি কিনেছো, হোয়াট অল হ্যাভ ইউ বট। তুমি কি কি কিনেছো। আর তুমি কি কি কিনেছিলে, হোয়াট অল ডিড ইউ বাই। হোয়াট অল ডিড ইউ বাই, তুমি এখানে আছে তুমি কি কি কিনেছো বাজার থেকে, হোয়াট অল হ্যাভ ইউ বট ফ্রম মার্কেট। হোয়াট অল হ্যাভ ইউ বট ফ্রম মার্কেট। হ্যাভ ইউ বট অর্থাৎ আমরা জানি পারফেক্ট টেন্সে
আমরা ইন প্রেজেন্ট টেন্সে হ্যাভ হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি, আর পাস্ট টেন্সে আমরা শুধু হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট, তো দ্যাটস ওয়াই কি লিখেছি আমি হ্যাভ বট। যখন ইন্টারোগেটিভ, হোয়াট অল হ্যাভ ইউ বট ফ্রম মার্কেট। আর যদি তুমি কি কি কিনেছিলে, হোয়াট অল ডিড ইউ বাই, হোয়াট অল ডিড ইউ বাই। তাহলে আমি কি লিখবো এখানে, হোয়াট অল ডিড ইউ বাই। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি তুমি কি কিনেছো, তাহলে হ্যাভ ইউ বট। আর কি কি কিনেছিলে, তাহলে ডিড ইউ বাই। আন্ডারস্টুড? তাহলে দেখো এইভাবে তুমি কি কি কিনেছো, তুমি কি কি দেখেছিলে, হোয়াট অল হ্যাভ ইউ সিন। তুমি কি কি দেখেছো, হোয়াট অল হ্যাভ ইউ সিন। তুমি কি কি খেয়েছো, হোয়াট অল হ্যাভ ইউ ইটেন, হোয়াট অল হ্যাভ ইউ ইটেন। তুমি কি কি দেখেছো, হ্যাভ ইউ সিন। কি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন। কি কি কিনেছো, হ্যাভ ইউ বট। তাহলে এইভাবে আমরা অনেক সেন্টেন্স লিখতে পারবো। একটা সেন্টেন্স যদি আমরা পারি, তাহলে আমরা সেম সেন্টেন্সে অনেক সেন্টেন্স লিখতে পারবো। আন্ডারস্টুড? বুঝতে পারছো? আর দেখো সেন্টেন্সগুলো খুব ইজি অ্যাকর্ডিং টু টেক্সট, খুব সহজে সেন্টেন্সগুলো। কি কি কিনেছো, কি কি, যেখানে একটা নতুন ওয়ার্ড তোমরা কি কি শিখলে, কি কি, হোয়াট অল। আর অ্যাজ ইট ইজ যা আছে তাই। তুমি কি কি কিনেছিলে, হ্যাভ ইউ বট। কি কি দেখেছিলে, হ্যাভ ইউ সিন। তুমি কি কি খেয়েছিলে, হ্যাভ ইউ ইটেন। ঠিক আছে, খেয়েছো। আর খেয়েছিলে, তাহলে ডিড ইউ বাই, ডিড ইউ ইট, ডিড ইউ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যদি পাস্ট টেন্সে লিখি তাহলে ডিড, আর যদি প্রেজেন্ট পারফেক্টে তাহলে হ্যাভ, হ্যাজ, তার সাথে ভার্বের থার্ড ফর্ম। আন্ডারস্টুড? বুঝতে পেরেছো? নেক্সট দেখো, তুমি কি ভদ্রভাবে কথা বলতে পারো, বা তুমি কি আস্তে কথা বলতে পারো, তুমি কি ধীরে কথা বলতে পারো। তুমি কি লিখবে এখানে, ক্যান ইউ স্পিক পোলাইটলি, ক্যান ইউ স্পিক পোলাইটলি। তুমি কি ভদ্রভাবে কথা বলতে পারো। যদি বলে তুমি কি আস্তে কথা বলতে পারো, ক্যান ইউ স্পিক, কে লিখবো এখানে, সফটলি। ক্যান ইউ স্পিক, তুমি কি জোরে কথা বলতে পারো, ক্যান ইউ স্পিক লাউডলি। তাহলে কি লিখবো, লাউডলি। ঠিক আছে, তাহলে আমরা দেখো এইভাবে একটা সেন্টেন্স থেকে আমরা আরো 5টা আরো 10টা সেন্টেন্সকে লিখতে পারি বা লিখতে পারবো। তোমরা খুব সহজেই লিখতে পারবে, শুধু এই এগুলোকে ফলো করো। ঠিক কিভাবে লেখা হয়েছে, আমি পারি, আই ক্যান। তুমি পারো, ইউ ক্যান। এই ক্যানটা কি, এগুলো মডেল অক্সিলারি ভার্ব, এগুলোর কোনো রূপ চেঞ্জ হয় না, আর এগুলোর পরে ভার্বের ফার্স্ট ফর্ম অলওয়েজ ব্যবহার হয়। তাহলে এখানে তুমি কি পারো, ক্যান ইউ, কি পারো বলতে, ক্যান ইউ স্পিক, কিভাবে, পোলাইটলি, ক্যান ইউ স্পিক পোলাইটলি। তুমি কি পারো সাঁতার কাটতে, ক্যান ইউ সুইম। ক্যান ইউ রিড, ক্যান ইউ রাইট, ক্যান ইউ কুক। তাহলে এভাবে আমরা, এখানে আছে বলা, তুমি বলতে পারো, লিখতে পারো, দেখতে পারো, খেতে পারো, গল্প বলতে পারো। তাহলে একই ধরনের সেন্টেন্স। ঠিক আছে, আন্ডারস্টুড? নেক্সট দেখো, এটা নিজে লেখো, এটা নিজে পড়ো। নিজে অর্থাৎ আমি নিজে করব, আমি আমার নিজের হোমওয়ার্কটা করি। আই মাইসেলফ ডু মাই হোমওয়ার্ক, আই মাইসেলফ ডু মাই হোমওয়ার্ক, বা আই ডু মাই হোমওয়ার্ক মাইসেলফ। I do my homework myself. You do your homework yourself. এটা নিজে করো, এটা নিজে লেখো। Write it yourself. Write it yourself. লেখো এটা নিজে। ঠিক আছে, yourself. Read it yourself. ঠিক আছে, write it yourself. Read it yourself. Do it yourself. যেটা তোমাকে নিজে কথা করার কথা বলা হচ্ছে, তাহলে এটা, এগুলো কি জানো, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা yourself, myself, himself, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। রাইট ইট yourself, আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। তাহলে কি লিখবো এখানে, আমাকে যেতে হবে, আই have to go just now.
হ্যাভ টু গো জাস্ট নাও, আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো, আমাকে লিখতে হবে আই হ্যাভ টু রাইট, আমাকে পড়তে হবে আই হ্যাভ টু রিড, আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট। তাহলে একই ধরনের দেখো সেন্টেন্স, কিন্তু তোমরা অনেক সেন্টেন্স, আর কত সহজে এই সেন্টেন্সগুলোকে বানানো যায়। আমাকে যেতে হবে, আমাকে করতে হবে, এখানে আমরা কি ব্যবহার করেছি, সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, আর ভার্বের আগে টু, অর্থাৎ এটা ইনফিনিটিভ, টু গো ইনফিনিটিভ। আমরা ইনফিনিটিভের আমার ভিডিওস আছে, তোমরা দেখে নেবে। আমরা মেইন ভার্বের আগে টু ব্যবহার করে ইনফিনিটিভ, অর্থাৎ কোনো কাজ করতে হবে, দেখতে হবে, খেতে হবে, চলতে হবে, তাহলে সেখানে আমরা টু, তারপরে মেইন ভার্ব, যে ভার্বটা আমরা ব্যবহার করছি, যে ক্রিয়াটা আমরা করছি, সেই ভার্বের আগে টু ব্যবহার করছি। তাহলে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, আই হ্যাভ টু রিড আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রাইট আমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আই হ্যাভ টু গো কি, আমি এক্ষুনি আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো জাস্ট নাও। আন্ডারস্টুড? এইভাবে তোমরা এই প্র্যাকটিসগুলো করো, দেখবে অনেক সেন্টেন্স তোমরা বলতেও পারছো, তোমরা লিখতেও পারছো খুব সহজেই। তারপরে দেখো আরো কটার পর 10টা সেন্টেন্স, একদম 7টা সেন্টেন্স হয়ে গেছে তোমার। 7টা থেকে তোমরা 5টা করে বানালে 5 7 35, অর্থাৎ 35 সেন্টেন্সেস তোমরা বানাতে পারবে। আরো 3টে দেখাচ্ছি, দেখো। বাবা আমাকে খেলতে দেয়, বাবা আমাকে যেতে দেয়, বাবা আমাকে যেতে দেয়। এটা কিসের ব্যবহার করব, এটার উপর আমার ভিডিও আছে, লেট বা লেটস, লেটাস এর ব্যবহার। এখানে বাবা থার্ড পারসন, তাহলে কি লিখবো দেখো, ফাদার প্রথমে সাবজেক্ট, তারপরে এখানে লেট মেইন ভার্ব। আমি তোমাদের সেই সময় বলেছিলাম লেট যখন সেন্টেন্সে ব্যবহার হয়, সেই লেট তখন মেইন ভার্বের কাজ করে। তাহলে এখানে ফাদার লেটস, কেন লেটসটা ব্যবহার করলাম, ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফাদার লেটস মি গো, কোথায় যেতে দেয়, আমাকে পাপা পার্কে যেতে দেয়, বাজারে যেতে দেয়, স্কুলে যেতে দেয়, খেলতে যেতে দেয়। তাহলে এখানে আমরা কি লিখবো, ফাদার লেটস মি গো টু স্কুল, ফাদার লেটস মি গো টু পার্ক, ফাদার লেটস মি গো টু শপ। ঠিক আছে, তাহলে দেখো একই সেন্টেন্স, কিন্তু আমি কোথায় তোমাকে যেতে দেয়, বাবা, মা যেতে দেয়, তাহলে মাদার লেটস, মা করতে দেয়, মাদার লেটস। এবারে ভার্ব যেটা, মা করতে দেয়, খেতে দেয়, পড়তে দেয়, কাকে দেয়, আমাকে, তাকে দেয়, যদি তাকে দেয় তাহলে হিম। ঠিক আছে, তাহলে বাবা আমাকে যেতে দেয়, ফাদার লেটস মি গো, কোথায় যেতে দেয়, টু স্কুল। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো এই ধরনের সেন্টেন্স, বাবা আমাকে যেতে দেয়, মা আমাকে করতে দেয়, সে আমাকে ঘুমোতে দেয়, সে আমাকে পড়তে দেয়, সে আমাকে দেখতে দেয়। তাহলে যখন একই ধরনের সেন্টেন্স, তাহলে যখন থার্ড পারসন থাকছে তখন আমরা এটার সাথে এস ব্যবহার করছি। এটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখে নেবে কোথায় লেটস আর লেটাস এর ব্যবহার কিভাবে আমরা করি। দেখো খুব সহজ, কোনো এখানে কঠিন কিছু নেই, শুধু একটু প্র্যাকটিস আর মাইন্ডলি তোমরা এগুলোকে ফলো করো। আচ্ছা, নেক্সট দেখো, কেউ আছে যে এটা করতে পারে, কেউ আছে যে এটা করতে পারে, কেউ আছে যে এটা করতে পারে, কেউ আছে, এনিথিং, এখানে anyone else who can do it, anyone else who can do it, anyone else who can swim, anyone else who can read it। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, কেউ আছে যে এটা করতে পারে, anyone else, এমন কিছু আছে, এনিথিং এলস, কিছু নেই, নাথিং এলস, কেউ আছে, এনিথিং এলস, যে এটা, হু ক্যান ডু ইট, এনিথিং এলস হু ক্যান ডু ইট, কেউ আছে যে এটা করতে পারে, এনিথিং এলস হু রিড ইট, হু ক্যান রিড ইট। ঠিক আছে, হু ক্যান সুইম। তাহলে এই অবধি ঠিক আছে, তারপরে তুমি যে ভার্বটা ব্যবহার করছো সেটা বসাবে, হু ক্যান এর পরে ডু, রিড, রাইট, এনিথিং। ঠিক আছে, তাহলে এনিওয়ান এলস, কেউ আছে, কেউ, অর্থাৎ তখন আমরা এলস এই কথাটা ব্যবহার করি, কোনো কিছু আছে, কেউ আছে, কিছু আছে,
ঠিক আছে, এনিথিং এলস হু ক্যান ডু ইট, এমন কেউ আছে যে এটা করতে পারে। হ্যাঁ আমি পারি, যে কোনোভাবেই। 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 ইয়েস আই ক্যান, বাই অল মিনস। ইয়েস আই ক্যান বাই অল মিনস। হ্যাঁ আমি পারি, যে কোনোভাবেই। এই বাই অল মিনসটা কিন্তু একটা ইডিয়াম। বাই অল মিনস, যে কোনোভাবেই। তাহলে আজকে এটা, এই যে আজকের ইডিয়াম ধরো, তাহলে এটা আজকের ইডিয়াম বাই অল মিনস মানে হচ্ছে যে কোনোভাবেই। হ্যাঁ আমি পারি, ইয়েস আই ক্যান বাই অল মিনস। আন্ডারস্টুড? তাহলে দেখো, ইয়েস হি ক্যান, ইয়েস রাম ক্যান, ইয়েস সি ক্যান। তাহলে এইটা, এই ধরনের এক সেন্টেন্স, আমি তোমাদের যেই সেন্টেন্সগুলো 10টা সেন্টেন্স তোমাদের কাছে আমি আজকে দেখিয়েছি ট্রান্সলেট করে, এই 10টা সেন্টেন্স থেকে তোমরা মিনিমাম 30টা সেন্টেন্স বাড়াতে পারবে। 10 into 3 অর্থাৎ 30টা সেন্টেন্স তোমরা একই খুব ইজিলি তোমরা বাড়াতে পারবে। তোমরা ডেলি যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো আর এই রকম লেখাগুলো কিভাবে লেখা হচ্ছে ফলো করতে থাকো। ঠিক প্রথমে তোমরা সাবজেক্টকে চুজ করবে, তারপরে অ্যাকর্ডিং টু সাবজেক্ট ভার্ব টেন্সকে ফলো করো। দেখো তোমরা খুব সহজে ইংলিশ লিখতেও পারবে আর বলতেও পারবে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। টাটা বাই।